ভেক্টর বিভাজনের একটা বাস্তব উদাহরণ হলো নৌকার গুণ টানা। চিত্রে একটা নৌকা দেখানো আছে, এই নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে এফ বলে টানা আছে ও আর বরাবর। এ সময় এফ বল দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে, একটা হবে এফ এক্স আর একটা এফ ওয়াই। এফ এক্স চিত্রে ও এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, ও এ বরাবর ক্রিয়াশীল এবং এফ ওয়াই ও বি বরাবর ক্রিয়াশীল। তো এক্ষেত্রে এফ এক্স সমান সমান লেখা হয় এফ কস থেটা এবং এফ ওয়াই সমান লেখা হয় এফ সাইন থেটা। এফ এক্স সমান এফ কস থিটা লেখার কারণ, যে অংশের সাথে কোণ তৈরি হয় সেদিকে কস থিটা ক্রিয়া করে, আর যে অংশের সাথে কোণ তৈরি হয় না সেদিকে সাইন থিটা ক্রিয়া করে। এফ এক্স বা এফ কস থিটা নৌকাটাকে সামনের দিকে টানে, আর এফ ওয়াই বা এফ সাইন থিটা নৌকাটিকে তীরের দিকে টানে। কিন্তু নৌকা তীরের দিকে যেতে চায় না, এজন্য নৌকার মাঝি এফ ওয়াই এর সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে, যে কারণে এফ ওয়াই এর ক্ষেত্রে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এবং নৌকা শুধু এফ এক্স এর প্রভাবে সামনের দিকেই যাবে। এরপরে আছে হাঁটার ব্যাখ্যা। যখন আমরা হাঁটি তখন পেছনের পা দিয়ে ভূমির উপরে তির্যকভাবে একটা বল প্রয়োগ করি, যা চিত্রে কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে। এক্ষেত্রে ভূমিও আমাদের উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। সেই প্রতিক্রিয়া বল আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আর ভেক্টর দুটো উপাংশে বিভক্ত হবে, একটি হলো আর কস থেটা আর অপরটি হলো আর সাইন থেটা। আর কস থেটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আর সাইন থেটা আমাদের শরীরের ওজনকে প্রশমিত করবে। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার কারণ, যাতে ভূমির সাথে ছোট কোণ তৈরি হয়। কারণ থিটার মান যত ছোট হবে কস থিটার মান তত বেশি হবে। এক্ষেত্রে আনুভূমিক উপাংশের মানও বেশি হবে, তখন ব্যাগ দ্রুত সামনের দিকে নেওয়া যাবে। দৌড়ানোর আগ মুহূর্তে প্রতিযোগীরা সামনের দিকে ঝুঁকে থাকেন কেন? সামনের দিকে ঝুঁকে থাকার প্রধান কারণ, যাতে ভূমির সাথে ছোট কোণ তৈরি হয়। কারণ থিটার মান কম হলে কস থিটার মান বেশি, অর্থাৎ আনুভূমিক উপাংশের মান বেশি, আর আনুভূমিক উপাংশের কাজ হচ্ছে আমাদেরকে সামনের দিকে নেওয়া। এজন্য দৌড়বিদরা সামনের দিকে বেশি এনার্জি পাবে।